আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের বাইনারি সংখ্যা পদ্ধতি এর ৩ নং প্রশ্নটি অনুশীলনীর। অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করি তার আজকে তৃতীয় পর্ব। এখানে বলা আছে বাইনারি সংখ্যাগুলোর যোগ। কিভাবে আমরা বাইনারি সংখ্যার যোগ করব দেখে আসি, চলো। এখন দেখো, প্রথমে লিখলাম নিচের বাইনারি সংখ্যাগুলোর যোগ নির্ণয় করো। এরপরে তোমাদের ৩টা অঙ্ক দেওয়া আছে অনুশীলনীতে। আমরা যোগ কিভাবে করে এর সমাধান বা এর আলোচনা পূর্বেও করেছি। এখন আমরা তারপরে একটু তোমাদেরকে ধারণা দিয়ে রাখি যোগ করার নিয়ম। তোমরা এটা আগে খাতায় তুলে নাও। যোগ করার নিয়ম, তোমরা যদি এই নিয়মটা না জানো তাহলে কিন্তু তোমরা সমাধান করতে পারবে না। সুতরাং এটা আগে তোমরা খাতায় এখনই তুলে নাও। একের সাথে যদি তোমরা বাইনারি সংখ্যা ১ যোগ করো তাহলে ১ আর ১ যোগ করলে হবে ০, আর ধার থাকবে ১। ধার বা হাতে থাকে ১, এটা লিখতে পারো হাতে ১। এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তোমাদের যোগ ও বিয়োগের ক্ষেত্রে। দেখবা বিয়োগের ক্ষেত্রে অন্য নিয়ম, তাও আমি টেবিল আকারে প্রকাশ করে দেবো। ১ আর ১ যদি তুমি যোগ করো তাহলে যোগ ফল লাগবে ০, কিন্তু হাতে ক্যারি থাকবে ১। এইটা যেন মনে থাকে। যেরকম আমরা যদি এরকম ১০, এখানে যদি ১০ হয়, আমরা যদি বিয়োগ করে দেখো তাহলে এখানে কত ধরি বলো তো? ১ আছে, কত হইলে ১০ হবে? ৯ হলে হাতে আমার ১, ওই যে হাতের ১ সেম ১ আর ১ যোগ করলে ০, হাতে থাকে ১। তাহলে এখানে হাতের ১ আর হাতের ১ ০, তাহলে ১০ থেকে ১ বিয়োগ করলে ৯ হয়। তাহলে এই ১ উপরের সংখ্যাটা ছোট ছিল, তাই আমরা কি ধরছি এখানে ১ যোগ মানে ১০ যোগ করে দিচ্ছি এর সাথে, তাই না? সেম এই বাইনারি সংখ্যার ক্ষেত্রেও তুমি যখন ১ আর ১ যোগ করবা তখন এর যোগফল হবে ০, আর হাতে থাকবে তোমার ১। মনে থাকে যেন এই ১কে আবার পরবর্তী সংখ্যায় ক্যারি করে নিয়ে যেতে হবে। এরপরে ০র সাথে যদি ০ যোগ করো হবে ০। এরপরে ১ এর সাথে যদি যোগ করো ০ হবে ১। এরপরে ০র সাথে যদি তুমি ১ যোগ করো হবে ১। তাহলে এই দুইটা ক্ষেত্রে ১ হয়, আবার দুইটা ক্ষেত্রে ০ হয়। এইটা মনে রাখবা, এটা হচ্ছে টেবিল তোমার বইতে দেওয়া আছে। এই হাতে ১, এইটা নিয়েই তোমাদের যত সমস্যা তৈরি হতে পারে। এবং ১ আর ০ যদি তুমি যোগ করো তাও ১, ০ যোগ করলে আমরা জানি ০ই হয়, কিন্তু ১ আর ১ যোগ করলে ০ হবে, কিন্তু হাতে থাকবে ১। তাহলে এটা হচ্ছে তোমাদের ধরো টেবিল। আমি এটাকে কি বললাম? যোগ করার টেবিল, যা তোমাদের বইতে উল্লেখ করা আছে। এইভাবে তুমি দিতে পারো, টেবিলটা আঁকতে পারো। এই তাহলে আমরা চলো এই টেবিল থাকা অবস্থাতেই কিভাবে যোগ করতে পারি একটু দেখে আসি। তাহলে ১ নং প্রশ্নের সমাধান। ১ নং প্রশ্নটি এখানে কি কি দেওয়া আছে? ১০, ১, ২, ৩, ৪, তারপর হচ্ছে আবার ১, ০, ১, ১, ০, ১। তাহলে এটা যোগ করব, তাই তো? তাহলে এখন আমরা এখন কি কি আছে? ১, ১, ২, ৩, ৪, ২, ৪, এরপরে ১০। আমরা উপর নিচে লিখে ফেললাম ১০, ১১, ১০, ১১, ০, ১। তাহলে এখন আমরা এটাকে যোগ করব। দেখো আমরা এই টেবিল অনুসারে যোগ করব। দেখো প্রথমে কি বলা আছে এখানে? ১ আর ১। তাহলে ১ যোগ ১ কত হয়? ০। হাতে থাকে কত? ১। তাহলে আমরা এটা একটু ডান পাশে লিখে নিই। এখানে ১ যোগ, এটাকে আমরা সমাধান করতেছি প্রথম। ১ যোগ ১ হয় ০ যোগফল, হাতে থাকে কত? ১। এই মানগুলো লিখবো। তাহলে ১ যোগ ১ ০। তাহলে আমরা ১ আর ১ যোগ করে যোগফল পেলাম কত? এখানে ০। হাতে আমার ১ রয়ে গেছে, কিন্তু আবার এটাকে যোগ করো, এটা। তাহলে এটা কি আছে বলতো? ১ যোগ ০। তাহলে ১ যোগ ০ এর যোগফল কত? ১। আর এই যে হাতের ১ আছে, তাহলে এটাকে তুমি এখানে লেখো, যোগ করে দাও। তাহলে হাতের ১ যদি এখানে থাকে তাহলে কত হয়? আবার ১ ১ যোগ করে ০। ০ হাতে থাকে কত? ১। তাহলে আমরা এখানে লিখবো কত? ০ হাতের ১। এইভাবে কিন্তু তোমাদের বুঝতে হবে। এইটাই সবচেয়ে বেশি কঠিন তোমাদের যোগ করার ক্ষেত্রে। আবার আমি একটু আলোচনা করে দেখো। ১ আর ১, এই যে ১ আর ১ যোগ করলে কি হয়? ০, হাতে থাকে ১, ক্যারি ১, আমি লিখে দিলাম। তাহলে আমরা এই লিখলাম ১ আর ১ যোগফল ০, হাতে ১ ক্যারি। এর পরবর্তীতে আমি যোগ করে এসেছি দেখি ১ যোগ ০, তাহলে লিখলাম ১ যোগ ০। তাহলে ১ আর ০ যোগ করলে হয় ১। আর এই যে হাতের ১ থাকে, ওই হাতের ১ যোগ করতে হবে। তাহলে এখন হয়ে গেছে কি এখানে? ১ যোগ ১। তাহলে ১ যোগ ১ এর যোগফল কত? ০, হাতে থাকে আবার ১। তাহলে এই ১ লিখে ফেললাম। তাহলে এই যে ১ যোগ ১ ০, হাতে থাকে ১, এই হাতের ১ এখনো রয়ে গেছে। আবার এখানে আমি আসি, দেখো
এক যোগ এক হয়ে গেছে, আবার এক যোগ এক মানে যোগফল কত? শূন্য। হাতে থাকে কত বলতো? হাতে থাকে এক। তাহলে এখন দেখো এক যোগ এক শূন্য, আমরা যোগ শূন্য পেলাম, কিন্তু এর আগের সমাধানে কিন্তু আমাদের হাতে এক রয়ে গেছে। দেখো এখানে হাতের এক রয়ে গেছে না? অবশ্যই হাতের এক রয়ে গেছে। তাহলে এই যে দেখো শূন্য যোগ এক কত হয়? এক। শূন্য এক যোগ করলে হয় এক। তাহলে আমরা এখানে যোগফল লিখে দেবো কত? এক। কিন্তু আমাদের কিন্তু হাতে এক এখনো রয়ে গেছে, এই লাইনের হাতের এক এখনো আমাদের এখানে ফাঁকা। দেখো এরপর আবার আমি যোগ করব এক যোগ এক। দেখো আমি যোগ করব এক যোগ এক কত হয়? শূন্য। হাতে এক, হাতে থাকে এক। তাহলে দেখো এই যে এক যোগ এক শূন্য, কিন্তু আর আগেরও হাতের এক আছে আমার, তাই না? তাহলে হাতের এক যোগ শূন্য কত হয়? এক। তাহলে আমরা এখানে লিখবো এক। আমার হাতের এক এখনো কেরি আছে, এই জায়গার হাতের এক। দেখো তাহলে শূন্য যোগ শূন্য, এরপরে আছে শূন্য যোগ শূন্য কত হয়? শূন্য। আর হাতের এক কেরি, তাহলে যোগ করো এক, তাহলে কত হয়? শূন্য যোগ এক এক। তাহলে আমরা এখানে লিখবো এক। এরপরে দেখো এক যোগ এক, তাহলে এক যোগ এক কত হয়? শূন্য, হাতে থাকে এক। তাহলে এক যোগ এক লিখলাম শূন্য, হাতে থাকে এক। এরপরে আর কোনো সংখ্যা নেই, হাতের একের এক। তাহলে এই হচ্ছে আমাদের ১ নং প্রশ্নটির সমাধান। তোমরা এই দাগগুলো দিবে না, এগুলো তোমাকে বোঝানোর জন্য করা হয়েছে। আমি মূলত এখান থেকে কিন্তু তোমাদের বিস্তারিত আলোচনা করে ফেলছি। দেখো তোমরা যদি না বুঝো ৩ ও ২ও তো আলোচনা করবো সেম একই ভাবে। চলো তাহলে আমরা আবার একটু এটা আলোচনা করে আসি, এই অঙ্কটাই। তাহলে তোমরা ভালো বুঝবা, যাতে এটাই একটু কঠিন তোমাদের বাইনারি সংখ্যাগুলোর ভিতরে। দ্বিতীয়বার আবার আমি এই প্রশ্নটাই আলোচনা করি। দেখো ১ ০ ১ ১ ১ ১ যোগ আবার আছে ১০ ১ ১ ০ ১। মনে রাখবা এই চারটা যেন সবসময় মনে রাখবে। ১ যোগ ১ শূন্য, হাতে এক থাকে, এই এক সবসময় ক্যারি করে নিয়ে আসতে হবে তোমার। দেখো এই যে ১ যোগ ১, তাহলে আমি এখানে লিখলাম, ধারাবাহিকভাবে আমি এগুলো সব লিখবো তোমার এখানে, তুমি বোঝার চেষ্টা করবা। তাহলে দেখো তো ১ যোগ ১, তাহলে ১ যোগ ১ সমান সমান কত হয়? ১ যোগ ১ শূন্য, হাতে থাকে এক, আমার হাতে এক। তাহলে আমি এই ১ যোগ ১ এর যোগফল কত? শূন্য। এর যোগফলটা আমি এখানে এই শূন্য লিখে দিলাম। এর পরের লাইন আমি যাবো, আমার হাতে কিন্তু এক রয়ে গেছে এখানে। দেখো এখানে আমার হাতের এক আছে, তাহলে ১ আর শূন্য যোগ করব, ১ যোগ শূন্য। তাহলে ১ যোগ শূন্য এর উত্তর কত? ১। আর এই যে হাতের এক আছে না আমাদের আগে, তাহলে এই একের সাথে আবার হাতের এক যোগ করতে হবে। তাহলে হাতের এক যদি তুমি যোগ করো, তাহলে ১ যোগ ১ কত? শূন্য। তাহলে আমরা এখানে কি লিখবো? শূন্য। ১ যোগ ১ শূন্য, কিন্তু আবার হাতে থাকে এক, কারণ একের সাথে এক যোগ করলে এর যোগফল শূন্য, কিন্তু হাতে এক থাকে, তাই আবার হাতে এক এখানে রয়ে যাবে আমার। এরপরে কি আছে? তাহলে এটা আমি লিখলাম এখানে শূন্য, হাতে আমার এক এখন রয়ে গেছে। আবার এখানে আছে ১ যোগ ১, তাহলে এটা ছিল প্রথম, এটা ছিল দ্বিতীয়টা। এখন আমরা এই তৃতীয়টা করবো। এখানে ১ যোগ ১ শূন্য, আবার হাতে আছে কত বলতো? ১, কারণ একের সাথে এক যোগ করলে শূন্য, হাতে থাকে এক। তাহলে এখন দেখো আমার আগে যে শূন্য লিখছে এখানে, এখানে কিন্তু আমার হাতের এক রয়ে গেছে। ওই এক এই যোগফলের সাথে কি করবো? যোগ করবো। তাহলে শূন্য যোগ এক কত হয়? ১। তাহলে আমরা এখানে লিখবো ১। আমার বর্তমানের হাতের এখানকার যে এক আছে, এই যে ১ যোগ ১ শূন্য, হাতের এক, এই হাতের এক কিন্তু আমার এখনো রয়ে গেছে। আর এই হাতের এক কিন্তু আগে ছিল, ওইটা ক্যারি করে বর্তমানের যোগফলের সাথে আমরা যোগ করে দেখি, হয় ১। এরপরে আমরা আবার কি করব? ১ যোগ ১ লিখবো। তাহলে ৪ নাম্বার লাইনে দেখো ১ যোগ ১, ১ যোগ ১ সমান সমান শূন্য, হাতে থাকে এক। তাহলে এই যে যোগফল শূন্য, ১ যোগ ১ শূন্য, হাতে থাকে এক, কিন্তু এর আগেও তো ১ যোগ ১ করার পরে হাতে এক ছিল। তাহলে ওই এক আর এই শূন্যর সাথে তুমি যোগ করো, তাহলে ১ এর শূন্যর সাথে যোগ করলে কত হয়? ১ হয়। তাহলে আমরা এখানে ১ লিখবো, এইটার মান ১। আমার হাতে কিন্তু এক এখনো রয়ে গেছে, এইটার মান। এরপরে দেখো শূন্য যোগ শূন্য, শূন্য যোগ শূন্য কত হয়? শূন্য। এই শূন্যের সাথে আমার হাতের যে এক আছে, ওই এক যোগ করো, তাহলে শূন্য যোগ এক কত হয়? ১। তাহলে আমরা এখানে লিখে দিব ১। এরপরে দেখো ১ যোগ ১, আবার ১ যোগ ১ শূন্য, হাতে থাকে এক। তাহলে এই যে ১ যোগ ১ শূন্য যোগফল, তাহলে যোগফল ১, হাতে যে এক থাকে ওই এক এখানে যোগ করবে, এর সাথে কোনো সংখ্যা নেই মানে হাতের এক এখানে লিখে দিবা। এই হচ্ছে তোমাদের ১ নং বাইনারি সংখ্যার যোগ। আশা করি আমি এটা ২ বার আলোচনা করছি, তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে আবার বলতে পারো, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। সুতরাং এরপর আমরা ২ নং প্রশ্নে চলে যাই, আনাইলে অনেক বড় হয়ে যাবে ভিডিও।
এরপরে আমাদের 2 নং প্রশ্নটি কি দেখো, 2 নং প্রশ্ন 10 10 1 যোগ 1010 এভাবে। আচ্ছা আমরা উপরে নিচে লিখে ফেলি এটা, তাই না? এখানে বড় সংখ্যাটা তুমি লিখতে পারো 2 4 6 2 4 5। এখন আমরা 2 নং প্রশ্নের সমাধানটা লিখবো, বড় সংখ্যাটা আগে লিখে ফেলি। দেখো তো 3টে 0 1 0, তাই না? আচ্ছা এরপর এই ছোট সংখ্যাটা লিখবো, অর্থাৎ এখানে আছে 1 0 1 0 1। আমরা জানি 0 যোগ 1 1, 0 যোগ 1 1, 0 যোগ 1 1, 0 কে 0 সাথে যোগ করলে হয় 0, 0 যোগ 1 1 1 1। এই তার দেখো কত সহজ ছিল। শুধু তুমি যদি এই টেবিলটা জানো তাহলে এই উত্তরটা লিখে ফেলতে পারবে। কারণ আমরা টেবিলে জানি কি 0 সাথে 0 যোগ করলে উত্তর হয় 0, 0 সাথে 1 যোগ করলে উত্তর হবে 1, 1 এর সাথে 0 যোগ করলে উত্তর হবে 1, কারণ 0 এর সাথে 1 যোগ করলে তো একই হবে, তাই না? এর মানের তো কোনো পরিবর্তন না, এটা তো একদম স্বাভাবিক নিয়মে আমরা জানি। কিন্তু অস্বাভাবিক নিয়ম বলতে এখানে 1 এর সাথে 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। এইটাই মূলত তোমাদের শিখতে হবে। তাহলে এখানে এরকম কোনো জটিলতা নাই, সুতরাং আমাদের সহজেই হয়ে গেল। কিন্তু 1 নং প্রশ্নটি কিন্তু বহুত জটিল ছিল। এর জন্য আমরা কি করছি বলতো, 1 নং প্রশ্নটি 2 বার সমাধান করে দেখাইছি। চলো এখন আমরা 3 নং প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো 3 নং প্রশ্নটি তোমার কি বলা আছে এখানে, 10 10 10 1 মানে 3 বার, 1 2 3 1 মানে 3 বার 10 1। এর সাথে যোগ করবা 1 1 2 3 4 2 4 5, 5টা 0 এবং 1। তাহলে আমরা এভাবে লিখবো এখন 10 10 10 1। এরপর এটাকে লিখবো 1 1 2 3 4 5 1। এই অঙ্কটা করতে একটু কষ্ট হতে পারে আগের এটার তুলনায়। এই জায়গায় 1 আর 1, 1 যোগ 1 কত হয়? দেখো তো আমি এখানে আলোচনা করি, 1 যোগ 1 এর যোগফল 0, হাতে থাকে 1। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে বাইনারিতে হয় 0, তাহলে যোগফল আমি এই 1 এর সাথে 1 যোগ করে লিখলাম 0। দেখো হাতে 1 থাকে কিন্তু আমার, পরবর্তীতে কি আছে 0 যোগ 0, তাহলে আমরা লিখলাম 0 যোগ 0, এর উত্তর কত 0। আর এই যে হাতের 1 থাকে এটা এর সাথে যোগ করে দিতে হবে, তাহলে 0 যোগ 1 কত হয় 1, তাহলে আমরা এখানে লিখবো 1। তারপর এই 1 যোগ 0 কত হয় 1, 0 আর 0 যোগ করলে হয় 0, 1 যোগ 0 হবে 1, 0 এর সাথে যদি তুমি 0 যোগ করো 0, 1 আর 1 যদি যোগ করো তুমি হয় কত, যোগফল 0, তো 1 আর 1 এর যোগফল 0, হাতে থাকে 1, এই হাতের 1 এখানে কোনো সংখ্যা নাই, তার মানে হাতের 1 আমি এখানে নামিয়ে দিলাম। তাহলে আমাদের খুব সহজেই অঙ্কটা হয়ে গেল না 3 নং? আমি ভেবেছিলাম তোমাদের 2 নং প্রশ্নের চেয়ে এটা একটু কঠিন হবে, আসলে কঠিন না, একই রকম। সুতরাং প্রথম অঙ্কটি সবচেয়ে কঠিন ছিল, যে অঙ্কটি আমি 2 বার করাইছি তোমাদেরকে। ধারাবাহিকভাবে সকল বইয়ের সমাধান আমরা এই জয়েটস লাইব্রেরিতে তুলে ধরবো। এর জন্য তোমরা সব সময় চোখ রাখো জয়েটস লাইব্রেরিতে। আসসালামু আলাইকুম।